মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভয়েস অব আমেরিকা ও এর সহযোগী গণমাধ্যমগুলো বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম সংশ্লিষ্ট কয়েকটি ইউনিয়ন এ মামলা করে। মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে ভিওএ বন্ধ করেছে এবং এটি পুনরায় চালু করার নির্দেশনা চেয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। মামলার বাদীপক্ষের মতে, গণমাধ্যমটি দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী নিরপেক্ষ সংবাদ সরবরাহ করে আসছে, বিশেষ করে যেসব দেশে যেখানে স্বাধীন গণমাধ্যমের অভাব রয়েছে। ভিওএ কংগ্রেসের অর্থায়নে পরিচালিত হয় এবং এর কার্যক্রম একটি নির্দিষ্ট চার্টারের মাধ্যমে সুরক্ষিত, যা সংবাদ প্রতিবেদনের স্বাধীনতা নিশ্চিত করে। তবে ট্রাম্প প্রশাসন বলছে সংস্থাটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে উঠেছে এবং সরকারি তহবিলের অপচয় হচ্ছে। এদিকে মানবাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে, এ ধরনের পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে এবং বিশ্বজুড়ে বস্তুনিষ্ঠ সংবাদের প্রবাহে বিঘ্ন ঘটাবে।